দলের প্রত্যাশিত প্রত্যেক জায়গায় একজন নয়, দুজন নয়, 4 জন 5 জন 7 জন করে থাকে, কিন্তু দল টিকিট তো একটাই দেবে। দল তো একটা দেবে, এটা সবাই যারা প্রত্যাশী যারা রয়েছেন, অ্যাসপায়ারিং যারা রয়েছেন, কিন্তু সবাই জানেন যে দল একজনকে ক্যান্ডিডেট যদি টিকিট দেওয়া হয়, তো বাকি 5 জন 7 জন দলের হয়ে কাজ করবে। তো সেটা আগে থেকে সবার জানাই থাকে। তো সেই হিসাবে আপনি দেখতে পেয়েছেন 2021 সালে আমি সিটিং এমএলএ ছিলাম। ওই সময় 2016 থেকে 21 জন এমএলএ ছিলাম। 21 নির্বাচনের সময় আমি টিকিট পাইনি, দল আমাকে টিকিট দিইনি। কিন্তু আপনারা দেখেছেন তখন থেকে দলের সঙ্গে আমি কাজ করে যাচ্ছি। দলের আদেশ, দলের নিষ্ঠা অনুসারে আমি যেখানে যেখানে দল আমাকে কাজ আদেশ দিয়েছে আমি সেখানে গিয়ে কাজ করেছি পুরা 5 বছর। সেটার প্রতি লক্ষ্য রেখে দল আমাকে, আমার প্রতি বিশ্বাস রেখে দল আমাকে আবার টিকিট প্রদান করেছে। আর সেটা তো আমাদের আগে থেকে জানাই ছিল, আর সেটা নিয়ে আমাদের ভিতরে কোনো ক্ষোভ নেই। আজকে আপনারা দেখতেও পেয়েছেন যারা টিকিট প্রত্যাশীরা ছিলেন, মনে একটু দুঃখ নিশ্চয়ই হয়েছে, যেটা সেটা থাকবে স্বাভাবিক, সেটা আমার সময় হয়েছিল, কিন্তু সেরকম খুব কিছু নেই। আর যেটা উন্নয়নের কথা বললেন, যে বড়খলা সমষ্টি গত 5 বছর তো কিছুই হয়নি, উন্নয়ন বললে জিরো। কিন্তু আমার সময় যখন 2016 থেকে 21, সেই সময়ের কথা জনগণ আজও মনে করছে। আমি তো বলি ওই সময় বড়খলার এমন একটা জায়গা বলুন, এমন একটা জিপি বলুন, যে জিপিতে উন্নয়ন কোনো ছোঁয়া পৌঁছেনি, কাজ পৌঁছেনি, এমন একটা জায়গা বলুন, গ্রাম বলুন, কেউ বলতে পারবে না। কিন্তু আজকের দিনে আপনারা জিজ্ঞেস করুন বড়খলা সমষ্টি কোন জায়গায় কাজ হয়েছে, কেউ বলতে পারবে না। তো সেটার ডিফারেন্সটা সেরকম, আমাদের ভারতীয় জনতা পার্টি কংগ্রেসের মধ্যে সেটাই ডিফারেন্স রয়েছে। আর জনগণ সেই 16-21-এর যে উন্নয়নের কাজগুলোকে মনে রেখে জনগণ স্বেচ্ছা বেরিয়ে এসছেন, সমর্থন আমার প্রতি দিয়েছেন। আর আজকে দেখেছেন 15 থেকে 20 হাজার লোকের সমাগম হয়েছে আমার বাড়িতে। পুরা রাস্তাঘাট, রেলওয়ে স্টেশন, ওভারব্রিজ, ফ্লাইওভার পুরো জাম হয়ে গেছিল। সেই জাম হওয়াতে অনেক পথ চলা জনগণের হয়তো কষ্ট হয়েছে, সেটার জন্য আমি খুবই দুঃখিত। যে আমি সেটা ইচ্ছা করে নেই, জনগণের ভালোবাসা আমার প্রতি সেই জন্য আমার কাছে এসছে। আর সেটা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি জনগণের কাছে ক্ষমা প্রার্থী, সেটাই আমি বলতে চাইছি। অনেক কিছু করার বাকি রয়েছে। এবার বড়খলা দেখুন, আগে 2টা মন্ডল, এবার 4টা মন্ডল হয়ে গেছে। আর আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবার দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হচ্ছে, দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছেন। আপনারা তো জানেনই আসামের উন্নয়ন কিভাবে করে গেছেন, আসামটাকে কিভাবে উন্নয়নের ছোঁয়া পেয়েছে। আসামের উপর থেকে যদি দেখেন মনে হয় না আমরা এটা আসামে আছি না সিঙ্গাপুরে আছি না আরো ফরেনের কোনো বড় কান্ট্রিতে রয়েছি। আসামকে এইভাবে উনি উন্নয়ন করেছেন গত 5 বছরে। আর আমরা আশাবাদী এইবার উনি দ্বিতীয়বারের মধ্যে মুখ্যমন্ত্রী হয়ে বরাক ব্রহ্মপুত্রের আরো উন্নয়ন করবেন। আর যেহেতু এবার আমার জয় নিশ্চিত, আমি উনার হয়ে ওনার সঙ্গে থেকে আমি আমার বড়খলা সমষ্টির আমি উন্নয়নের কাজ করব বলে আমি আশাবাদী।